আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেক দিন পর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে ভিডিও করতেছি। খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও। আজকে এমন কিছু তথ্য আপনারা জানবেন যা বিগত দিনে আপনারা জানেননি। পিনাকি ভট্টাচার্যের মা যে কথাগুলো বলেছে, আমি মনে করছি একজন পিনাকি ভক্ত হিসাবে যারা পিনাকি দাদাকে ভালোবাসেন, আজকের ভিডিওটি তারা পরিপূর্ণ কন্টিনিউ করবেন। আমি একটি সঙ্গীতের মাধ্যমে ভিডিওটি শুরু করব। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হবে, পরিপূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। প্রিয় দর্শক মণ্ডলী, মাকে আমরা সবাই ভালোবাসি। মা সন্তান ছাড়া থাকতে পারে না, সন্তান মা ছাড়া থাকতে পারে না। আপনারা গতকাল দেখছেন খালেদা জিয়াকে যখন তারেক রহমান কাছে পাইছে, বুকে আলিঙ্গন করছে। পিনাকি ভট্টাচার্যের মা সব মায়ের চাইতে আলাদা, এমন একটা সন্তান জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তার মা অনেক ভাগ্যবতী। বোঝেন নাই? তার মা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আমাদের জানার কোনো শেষ নাই। অনেক ধরনের প্রশ্ন কৌতূহল আমাদের মনের ভিতরে জাগে। আমি একজন বগুড়ার মানুষ হিসেবে পিনাকি ভট্টাচার্যের বাড়ি যেহেতু বগুড়ায় জলেশ্বরী তলা, তো তার মা যে কথাগুলো বলছে আমি মনে করছি আপনারা ভক্তবিন্দু হিসেবে আপনাদের পর্যন্ত কথাগুলো পৌঁছে দেওয়া দরকার। সেই জন্য আজকের ভিডিওটি। চলেন তার মা কি বলছে একটু বিস্তারিত জানবো। অনেক অজানা কিছু জানবেন। তার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। পিনাকি দাদারা যারা ভালোবাসেন এবং মাকে যারা ভালোবাসেন তারা একটা লাইক করবেন। চলেন প্রতিবেদনটি দেখে আসি। সংক্ষিপ্ত ভিডিও, পরিপূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। যখন এই অভ্যুত্থানটা হয় তখন আমি প্যারিসে আমার ছেলের কাছে ছিলাম। আমি দেখলাম যে সে আমার ছেলে যে কি পরিশ্রমটা করে দেশের জন্য, মানে চিন্তা করা যায় না। আমি ভাবতেই পারি না যে ওই পরিশ্রমটা ও করতে পারে। এখন দেখা যাক কত দূর কী করতে পারে ছেলে। সে আমার আসার জন্য ব্যাকুল হয়ে গেছে, দেশে আসার জন্য, কিন্তু আসতে তো পারছে না, পারবেও না এখন আসতে। তো আমি এই সমস্ত দেখলে এমনি তো ওগুলো পড়েই তো মানে সহ্য করতে পারি না। তারপরে আমি পুরো সময়টা আমি মাথাটা নিচু করে চোখটা বন্ধ করেছিলাম। আমি এরকম মার সহ্য করতে পারি, আমি চোরকে মারাও সহ্য করতে পারি না। সেই জন্য একটা সন্তানকে মারা কত বড় যে কষ্টের। আমার ছেলেকেও মারছে এরশাদের সময়। আমি পরে বললাম, বাবা তুই সহ্য করলি কেমন করে? বলে যে মা একসময় তো অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর তো বুঝতে পারিনি। 91 সালে সেই মা। আমি অনেক কিছু সহ্য করতে পারি, কিন্তু এই মারটা সহ্য করতে পারি না। খুব কষ্ট হয়েছে। এবং এটা যে ছেলেটা অভিনয় করলো সেই ছেলেটা কি ওই শুভ আমাদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। খুব মানে কষ্ট হয়। আহ্বান দেশটা সুন্দর করা, এটাই তো সবসময় আমরা চাই, সবাই চায়। মানে যারা সুনাগরিক বলতে যা বোঝায়, এরকম অশান্ত এই যে বুয়েটে পড়া ছেলেরা যদি এরকম হয়, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয় জানি, কিন্তু জাহাঙ্গীরেও হয়। সংস্কৃতিটা আসছে ইন্ডিয়া থেকে, ওখানে হতো আগে, আমরা শুনিনি। আমার ছেলেও তো পড়ছে ইয়েতেই, রাজশাহী মেডিকেলে, কিন্তু আমি এরকম শুনিনি যে এরকম র্যাগিং হয়। তো এটা তো র্যাগিং না, ঠিক, এটা তো নির্মম হত্যাকাণ্ড। এখন তো ওদের রীতিমতো ফাঁসি দিয়ে ফাঁসির আদেশ হয়েছে আর কি, ফাঁসি হয়ে যাওয়া উচিত। ওরাও মায়ের সন্তান, বুঝি যে ওরাও মায়ের সন্তান, কিন্তু কী শিক্ষা এগুলো মায়েরা কী শিক্ষা দেয়? সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন পিনাকি ভট্টাচার্য। এই মানুষটার নামটা শুনলেই মনের ভিতরে একটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম ভালো লাগা কাজ করে সবারই। কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। তো সেহেতু পিনাকি ভট্টাচার্য, তার মা যে কথাগুলো বললেন, তার সন্তান দেশের জন্য এতটা ত্যাগী, দেশকে পিনাকি দাদা কতটা ভালোবাসে তার ভিডিও দেখলে বোঝা যায়। আর একজন আসে সাংবাদিক ইলিয়াস, তারে আপনারা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না। সে তো থামার বান্দা না, সে থামবেই না, চলতেছে। আলহামদুলিল্লাহ, আরও চলুক। ইলিয়াস ভাইয়ের জন্য শুভকামনা, তিনি আরও চলুক। এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশের সত্য ইতিহাস জানতে বাংলাদেশের মানুষ আরও স্পিড আপ হতে বেশি সময় লাগবে না, এটা আমার বিশ্বাস আর কি। পিনাকি ভট্টাচার্য এমন একজন মানুষ, তার কথা কি বলবো। আপনি এই পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কথা শোনার জন্য আপনি দেখতেছেন না, পিনাকি নামটা উচ্চারণ করতেছি বিধায় আপনি দেখতেছেন।
তার মানে বুঝেন মানুষ তার কতটা ভালোবাসে। টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায় না। পিনাকি এক অনন্য নজির সৃষ্টি করছে বাংলাদেশে। এই গণ উত্থানে যদি কার অবদান যদি বেশি থেকে থাকে, সাংবাদিক ইলিয়াস, পিনাকি, কনক সারোয়ার, এদেরকে আপনি বাইপাস করতে পারবেন না, কখনোই না। শুধু এটা দোয়া করি, মাঝে মাঝে শুনি যে পিনাকি দাদা নাকি ইসলাম গ্রহণ করছে, অনেক ধরনের তথ্য বের হয়। তবে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করুক, তাকে ইমানের হালতে মৃত্যু দিক, এটা আমার সর্বশেষ দোয়া আর কি। তো আর বেশি কথা বাড়াবো না, অনেক কথাই বলে ফেলছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।